কুষ্টিয়ার খোকসা উপজেলা ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খোকসা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিক মণ্ডলের নেতৃত্বে শেষ কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২-১-২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় জয়ন্তী হাজরা ইউনিয়নের কৃষকদের নিয়ে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কৃষকদের ন্যায্য মূল্যের সার, ওষুধ ও কিভাবে কৃষক মাঠে ভালো ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রফিক মণ্ডলের উপস্থিতিতে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের নেতাকর্মীরা। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের প্রতিটি ইউনিয়নের পর্যায়ে যদি একটা করে ক্রয় কেন্দ্র হয়, সেখানে ন্যায্য মূল্যে সঠিক দামে আমরা ফসল বিক্রি করতে হবে। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। সেই ব্যবহার সংবাদ প্রদর্শনে সরকার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি উন্নতিবর্তন করা হবে এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে পাইপ লাইন পদ্ধতি স্থাপন করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে। সময় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিমা সদস্যদের কৃষি ঋণ কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। শ্রমিকদের পারিবারিক কৃষিচর্চা কর্মসূচি কার্যকরভাবে করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ সবসময় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে বেশি উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্পমূল্যে গুণগত সম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। কৃষি বাজেট জাতীয় বাজেট কৃষিতে মজুরির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে গ্রহণ করা হবে। প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি শিক্ষা চালু করা হবে। কৃষক বাংলাদেশের 80% মানুষ কৃষক, কিন্তু এই কৃষকের উপরেই যত বিপদ। আমরা যারা কৃষক আমরা কখনোই ভালো থাকি না। আমাদের যখন সার প্রয়োজন হয় তখন সারের দাম বেশি হয়, আবার যখন আমরা কৃষি পণ্যগুলো বিক্রি করতে যাই তখন সেটার দাম পাই না। দাম পাওয়া যায় অনেক সময় যখন কৃষকের ঘরে তার কৃষি পণ্য থাকে না, তখন বাজারের উদ্যোগতি সবাই শুনতেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন কৃষকদের দুঃখের শেষ নাই। কৃষকরা যত ফসল ব্যবস্থা গেলে শুধু ন্যায্য মূল্য পায় না কৃষকরা। কৃষক ভাই আমরা সবসময় অবহেলিত, আর আমরা যদি কৃষকের সম্মান করি আমরা সম্মান তৈরি করবো। আমরা সবাই কৃষক হব। আপনারা জানেন জিয়াউর রহমান সে নিজে হেলিকপ্টার ঘুরে এসে সে মাটি কাটছে নিজের হাতে। তো কৃষকদের সে অনেক ভালোবাসে। আর যদি আমরা সমস্ত কৃষক ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেটারি সাহেব, আমরা একই কথা বলবো, কৃষক কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে আমরা দেশ বাঁচবো। আমরা আপনাদের মাঝে টাকা
অল্প টাকায় কিনতে পারেন। এই বিষয় নিয়ে আমার সভাপতি সেক্রেটারি সাহেব বলবেন।